কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এমন একটা জায়গা যেখানে ইতিহাস কথা বলে কিন্তু শব্দ ছাড়াই। হ্যাঁ, আমি বুঝতে পারছি ইন্ট্রোটা একটু অন্য টাইপের হয়ে গেল। তবে সত্যি এখানে অনেক কিছু কাল্পনিক ব্যাপারগুলো ফুটে ওঠে। তো এইগুলো যেগুলো দেখছো না, এইগুলো মডেল নয়। এইগুলো আসল সংরক্ষিত মানে প্রাণী। প্রায় 19th সেঞ্চুরিতে বৈজ্ঞানিক গবেষণার জন্য এই প্রাণীগুলো সংরক্ষণ করেছিল, মানে বা রিসার্চের জন্য ইংরেজরা ব্যবহার করত। তো আজকে যেখানে চলে এসেছি এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা 1814 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটা কিন্তু ভারতের সবচেয়ে পুরনো মিউজিয়াম, মানে কলকাতা জাদুঘর নামেই সবচেয়ে পরিচিত, তোমরা জানো। তো এইখানেই এই যে কঙ্কালগুলো দেখছো, এগুলো শুধু হাড় নয় কিন্তু, এগুলো একটা মানে বিবর্তনের প্রমাণও আমাদেরকে দিয়ে যায়। তো প্রাণীদের দেহের গঠন, চলাফেরা, প্রাকৃতিক শক্তি, কি কি জিনিস কিভাবে তারা ছিল, কত টাইপের ছিল, সেইগুলো এখান থেকে দেখেই বোঝা যায়। আর এই যে পাথরের মূর্তিগুলো দেখছো না, এইগুলোও কিন্তু গুপ্ত পাল যুগের শিল্পের উদাহরণ বলতে পারো। মানে এই টাইপের শিল্পকর্মগুলো ভারতের শিল্প ভাবনার ইতিহাস কিভাবে বহন করে চলছিল সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেয়। আর এই যে মানে এই ছবির আগে, ক্যামেরার আগে এই যে পাণ্ডুলিপি যেটা আমরা বলে থাকি, আর চিত্রেই মানে যেটা ইতিহাস লেখা হতো। আগে অনেকেই মানে এখনকার দিনে জেনারেশন হয়তো এতটা জানবে না, তবে এই যে পাণ্ডুলিপি বা চিত্রশিল্প যেগুলোকে বলা হয়ে থাকে, সেইগুলো কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিত। যেই তথ্যগুলো 200 বছর আগেকার, এই ছবিগুলো কিন্তু 200 বছর আগেকারই অনেক। তবে এইগুলো যে ইতিহাস বহন করে চলছে বা সেই দিনকার সেই সব সময়কার যে ইনফরমেশনগুলো বহন করে চলছে না, দিস ইজ মানে এটা অতটা লাইট নয়। তো চলো আজকে এই পর্যন্ত এইটুকুনি করে রাখি, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।